Chief Minister tribal and nipe kintanti. Biplop depe tribal macam. Malik sai tribal chambe. Number pakhatna nagale macam. Mazo ya Central Minister purbo asona ninin khatir chun MP hi. Central Minister pekintanti. Ale bingin pochim tianga kornu an piacha. Ngai koroi bungu. Khelem hi obba thata anneju. Inzom tak সেটাকে কারেকশন করে নেওয়ার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করছি না। তবে আমি অনুরোধ করছি এখন আমাদের মাননীয় অভিজিৎ ত্রিপুরা মহাশয়কে সংক্ষিপ্ত আপনারা সবাই যাবেন। আমারে ভোট দিছে মানে মহারাজরে ভোট দিছে, আমি জিতছে মানে মহারাজ জিতছে। আমার মতন ইউথ পলিটিক্সে কবে আয়ে, যে সময় সিস্টেমে প্রবলেম থাকে, যে সময় সিস্টেমটা রিশেপ করতে হয়, যে সময় পলিটিক্যাল পার্টিস ওয়ার্ক প্যাটার্ন চেঞ্জ করতে হয়, ওই সময় আমরা মতন ইউথ পলিটিক্সে আছে। আমি কোনো ক্যান্ডিডেট বা এমএলএ ফেস বা নিউ ফেস এইসবগুলা ঠিক আছে, আই এগ্রি, বাট মোর দেন এ ক্যান্ডিডেট আই এম এ মেসেঞ্জার অফ মহারাজ। সো all of you should look Maharaj, not me. My face is not important, candidate is not important, Maharaj is important. Our only one single point agenda, that is permanent solution. And everyone knows what is that, it's greater Tipra land. I won't talk much, আর তো বেশি কর কিছু নাই, সব স্টোরি রিয়েলিটি ফ্যাক্ট সব আমরা লিডার অলরেডি ভাষণে কয়েন। আর আমার তো কিছু এত বেশি এক্সপিরিয়েন্স নাই ভাষণে, তাই যেটা শর্ট করে বলছি, আনারস মার্কা আমরা সিম্বল বিদ্যুম, বিদ্যুমে ভোট দিছে মানে পার্মানেন্ট সলিউশন আমরা পাইব মহারাজের আমব্রেলার আন্ডারে। তাই আরেকটা প্রোগ্রাম আছে, নইলে কইব নতুন ক্যান্ডিডেট 3:30টার সময় টাইম দিছে, 4টা বাজে এখনো আই না। তো আপসেট করার আমার কোনো ইয়ে নাই, ইন্টেনশন নাই, তাই যেতে হবে। তো এভরিওয়ান, থ্যাংক ইউ ওয়ান্স अगेन ফর কামিং। অতরে থ্যাংক ইউ। শোনার পরে আর জনগণের কথা মনে রাখে না, সেই জায়গাতে দাঁড়িয়ে আমরা সবচেয়ে বলতে চাই, এই রাজ্যে সবচেয়ে বঞ্চিত লাঞ্ছিত, তার সাংবিধানিক অধিকার নেই, শিক্ষার ব্যবস্থা নেই, গণতান্ত্রিক ব্যবস্থা নেই, একটা জাতি গোষ্ঠী উন্নয়নের জন্য তার সমস্ত শক্তি দেওয়া দরকার, কিন্তু সেই জাতি গোষ্ঠী আজকে নিষ্পেষিত হচ্ছে। একটাই মাত্র কারণ, সে কারণটা হচ্ছে কুশাসনের কারণে। সেখান থেকে উঠে আসার জন্য, সমস্ত তীব্রাশাকে ধাঞ্চা করার জন্য, শুধু হিন্দু নয়, মুসলিম নয়, খ্রিস্টান নয়, বুদ্ধিস্ট নয়, শুধু পাহাড়ি নয়, মণিপুরী নয়, সমস্ত জাতি গোষ্ঠীকে একত্রিত করে একই সূত্রে গেঁথে ধানসার পর দেখেছেন আমাদের বুবাগ্রা। এই ধানসা হচ্ছে আগামী দিনের স্বপ্ন, এবং এই বাস্তবায়ন করার জন্য এই স্বপ্নকে আগামী দিনের 16 তারিখ ফেব্রুয়ারি একটা গুরুত্বপূর্ণ সময়, গুরুত্বপূর্ণ দিন। এই দিনতে আপনারা বিপুল ভাবে আনারস চিহ্নে ভোট দিয়ে আপনারা জয়যুক্ত করবেন। রাজনৈতিক করার একটাই উদ্দেশ্য, বিভিন্ন জাতি, বিভিন্ন ধর্মাবলম্বী মানুষ বিভিন্ন রাজ্যে বিভিন্ন ধরনের, আমরা বিভিন্ন পার্টি করি, বিভিন্ন রাজনৈতিক করি, সেটার লক্ষ্য মাত্র আমাদের প্রত্যেকটা মানুষের মৌলিক অধিকারকে আমরা লাভ করার জন্য আমরা রাজনীতি করি। এবং আমাদের প্রত্যেকটার মধ্যে আমাদের সমাজ আছে, সেই সমাজকে কিভাবে আমরা এগিয়ে নিতে পারি এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে আমরা কিভাবে সঠিক পথে আমরা নিয়ে যেতে পারি, সেই আশাটুকু রেখে
আমরা এই ভারতবর্ষের গণতন্ত্রের মধ্য দিয়ে আমরা বিভিন্ন পার্টি বা রাজনৈতিক করি। তো বন্ধুগণ, আজকে আমরা এই ত্রিপুরা রাজ্য আমরা 72 বছর অতিক্রম করেছি, বিভিন্ন রাজনৈতিক করেছি। কোন এক সময় আমরা কংগ্রেসের জন্য আমরা আন্দোলন করে এই রাজ্যে আমরা কংগ্রেস সরকার গঠন করেছিলাম, আমরা সবাই জানি। কিন্তু আমাদের উদ্দেশ্য একটাই ছিল, আমাদের এই দুর্দশা থেকে, এই শোষণ থেকে যেন আমরা মুক্তি পাই, সেই উদ্দেশ্যেই আমরা আন্দোলন করেছিলাম। তারপর সেই কংগ্রেস দ্বারা আমাদের ভবিষ্যৎকে রক্ষা করা যাবে না, এই সুচিন্তা ধারায় যারা সিনিয়র হয়ে গেছেন, তাদের ভাবনা, তাদের চেতনায় আবারও আমরা এই ত্রিপুরা রাজ্যে কমিউনিস্টের জন্য আমরা আন্দোলন করেছিলাম। এবং আমরা এটাও দেখতে পেয়েছি, যদি ইতিহাসকে লক্ষ্য করি, এই রাজ্যে কমিউনিস্ট বা সিপিআইএম কে আমরা 25টা বছর আমরা সময় দিয়েছিলাম। আমরা জানতে হবে এই রাজ্যে রাজনৈতিক কি কার্যকলাপ হচ্ছে, কোন নেতা মন্ত্রী কি করছে, সেদিকে লক্ষ্য রেখে আমরা বিশেষ করে যুবকরা এবার মাঠের ময়দানে নামতে হবে। এই যে সন্ত্রাস বাহিনী, বাইক বাহিনী, এই যে গুন্ডা বাহিনী, সেই সব রীতিনীতি কালচার, সেই সিস্টেমকে আমরা বর্জন করে আগামী দিনে তীব্রা মথার নেতৃত্বে, যাতে মহারাজের নেতৃত্বে এই রাজ্যের একটা সুশাসন এবং একটা শান্তি সম্প্রীতি এবং সিস্টেমেটিক সরকার গঠিত হয়। তো কাজে আমি আর দীর্ঘায়িত করবো না। আমাদের মধ্যে আরো বিশেষ করে আমাদের যে মনোনীত প্রার্থী, উনি আপনাদেরকে বিশেষভাবে আপনাদেরকে বলবেন, কিছু কথা বলবেন। হয়তো উনি নতুন মুখ, উনি হয়তো রাজনৈতিক তার বা পরিচিতি এখন নতুন। তো কাজে আমরা আমাদের উদ্দেশ্য কোনো ক্যান্ডিডেট, কোনো এমএলএ বা কোনো মন্ত্রী না, বুবাগ্রায় আসল আমাদের নেতৃত্ব, সেই বুবাগ্রাকে সামনে রেখে আগামী দিনে আমরা সারা তীব্র মথা এই রাজ্যের 40টা আসনে আমরা বিপুল সংখ্যা নিয়ে জয়যুক্ত করে আমরা অ্যাসেম্বলিতে পাঠাবো বলে এই এতটুকু কথা বলে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ রাখছি। তীব্র মথা লং লে হোয়াইট লং